জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে সারা দেশের প্রতিটি ইউনিয়নে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত হচ্ছে, যার অংশ হিসেবে আজ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আওতাধীন বক্তাবলী ইউনিয়নের জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট খেলার মাঠে র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল। যুগ্ম টিম প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার এমিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জাকের পার্টি যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস.এম. ফারুক আলম, নারায়ণগঞ্জ জেলা জাকের পার্টির সদস্য শাহিন আহমেদ ও হাবিবুর রহমান, ফতুল্লা থানার সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি এবং জাকের পার্টি মহিলা ও ছাত্রী ফ্রন্ট সহ সকল সহযোগী সংগঠনের জেলা সভাপতিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্তাবলী ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আলতাফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা, থানা ও ইউনিয়নের জাকের পার্টির অন্যান্য নেতৃবৃন্দরা। জনসভায় দোয়া ও মিলাদ মাহফিল শেষে তোবারক বিতরণ করা হয়। অত জাকের পার্টি মানেন না, কেন মানেন না? আপনারা কি খাজা বাবাকে মানেন না? আপনারা কি খাজা বাবাকে স্বীকার করেন না? খাজা বাবার হুকুমকে মানেন না? শুধু খাজা বাবা মুখে বললেই চলবে? খাজা বাবার কথা কি মানতে হবে না? পীরকে পাইতে হলে, আল্লাহ রসুলকে পাইতে হলে আগে পীরকে খুশি করতে হবে। আপনারা কি চান না পীরকে খুশি করতে? তাহলে কেন জাকের বোনেরা আপনারা গোলাপ ফুল মার্কায় ভোট দিবেন না? এখন জাকের পার্টি কেন করবেন না? এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে, এই দেশের মা বোনের ইজ্জত এবং সম্ভ্রমকে রক্ষা করার লক্ষ্যে এই মুহূর্তে একটাই মাত্র রাস্তা খোলা আছে, যে রাস্তা হচ্ছে জাকের পার্টির রাস্তা, অন্য কোনো পথ খোলা নাই। কারণ নিরাপত্তা কতটা আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে আমরা ইলেকট্রনিক মিডিয়া করলেই দেখতে পাই যে রাস্তাঘাটের মধ্যে সাপের মতন পিটিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে মাত্র কয়েকশো টাকার জন্য। মানুষকে হত্যা করার জন্য দ্বিধাবোধ করছে না। আমরা জানি কোন ধর্মেই মৃত ব্যক্তির উপরে কোনো বিচার চাপানো হয় না, হয় কি? যে ব্যক্তি মারা গেছে তার উপর কোনো বিচার নাই, তার উপর কোনো সালিশ নাই, তার কোনো দণ্ড নাই, কারণ সর্বোচ্চ দণ্ড সে মৃত্যুবরণ করেছে। আর সেই ইতিহাসকে ব্রেক করে বাংলার জনগণ দেখতে পেয়েছে যে কবর থেকে লাশ উঠিয়ে তাকে পিটিয়ে তারপর আবার আগুন দিয়ে পোড়ানো হয়। এটা কি স্বাধীন দেশের চিত্র হইতে পারে? কাজে কাজে এই ভয়ানক পরিস্থিতি থেকে যদি পরিত্রাণ পাইতে হয়, জাকের পার্টি ছাড়া অন্য কোনো পথ খোলা নাই। অত্র এলাকার প্রত্যেকটা মা বোনকে, প্রত্যেকটা ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা অচিরেই জাকের পার্টির পতাকা দলে সমবেত হন। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশে একযোগে জনগণকে জানান দিতেছে যে আপনারা কিন্তু একা না, আপনাদের পাশে জাকের পার্টি আছে। যারা নাকি আজকে এই সমস্ত মব সৃষ্টির মাধ্যমে জনগণকে হয়রানি করতেছেন, যারা নাকি আজকে মানুষের জান মালের নিরাপত্তা বিঘ্ন সৃষ্টি করতেছেন, যারা নাকি মানুষ হত্যার মহা উৎসবে লিপ্ত হয়েছেন, তাদেরকে সাবধান করতে চাই। জাকের পার্টি নেতা কর্মীরা মাঠে আছে। যদি এই সমস্ত মব সৃষ্টির মাধ্যমে জনগণকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে কঠিন হাতে জাকের পার্টিটা দমন করবে ইনশাআল্লাহ। ভাই বোনেরা আমার, আমরা এদেশে মানুষ অশান্তি স্বর্গরাজ্যে বাস করতেছে। শান্তি বলতে কিছু নাই। যদি শান্তি পেতে হয় একটাই রাস্তা, সেটা হচ্ছে জাকের পার্টির রাস্তা। জাকের পার্টি করলে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। মানুষের সুখ শান্তি সমৃদ্ধি নিশ্চিত করবে জাকের পার্টি, নিরাপত্তা নিশ্চিত করবে জাকের পার্টি, এবং মানুষকে তার যথোপযুক্ত সম্মান নিশ্চিত করবে জাকের পার্টি। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ফিরিয়ে দিবে জাকের পার্টি। প্রেম প্রীতি ভালোবাসা মানুষের মধ্যে আবার পুনরায় স্থাপন করবে জাকের পার্টি। সরলতা বিশ্বাস স্থাপন করবে জাকের পার্টি, এবং মানুষের ভিতরে যেই মনুষ্যত্ব বোধ আজকে বিলুপ্ত হয়েছে, সেই মনুষ্যত্ব বোধ জাগৃত করবে জাকের পার্টি। প্রিয় ভাইয়েরা আমার, এই জাকের পার্টির মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত মানুষকে আবার পুনরায় তাদেরকে সম্মান সূচক জায়গায় স্থাপন করা হবে জাকের পার্টির মাধ্যমে। আজকে যারা এই সমস্ত কাজে লিপ্ত হয়েছেন তাদেরকেও আমি সাবধান করতেছি, আপনারা কিন্তু জনগণের বিরুদ্ধে যায়েন না। জনগণ কিন্তু যদি বাংলাদেশে একবার ক্ষিপ্ত হয়, আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না। সন্ত্রাসীর সংখ্যা কিন্তু কম,
জনগণের সংখ্যা বেশি। জাকের পার্টির পতাকা তলে সমবেত হন এবং সকলে সুন্দরভাবে জীবনযাপন করেন। আপনাদেরকে আহ্বান করছি জাকের পার্টির পতাকা তলে আসার জন্য। শান্তি কোথাও পাবেন না, জাকের পার্টি ছাড়া শান্তির কোনো রাস্তা নাই। শান্তি যদি পেতে হয় জাকের পার্টির পতাকা তলে আসেন। আবারও সবাইকে আহ্বান জানিয়ে, আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।